বাংলার ইতিহাসে শায়েস্তা খানের শাসন আমল আজও স্মরণীয়। 1 টাকায় 8 মণ চালের গল্পে 2025 সালে এসেও সেই স্মৃতি ফিরে এসেছে নতুন বাস্তবতায়। অন্তর্বর্তী সরকারের ঘোষণায় দরিদ্রদের জন্য চালের দাম নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি 15 টাকা। এতে করে প্রশ্ন উঠেছে, এই কর্মসূচি কতটা সহানুভূতির আর কতটা রাজনৈতিক কৌশলের অংশ। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলিম ইমাম মজুমদার জানান, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এবং পরবর্তী ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের 55 লাখ দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে 30 কেজি চাল দেয়া হবে। প্রতি কেজি চালের দাম 15 টাকা, অর্থাৎ পরিবার প্রতি মাসিক ব্যয় হবে 450 টাকা। সরকার বলছে এটি একটি খাদ্য নিরাপত্তামূলক উদ্যোগ। তবে বিশ্লেষকরা মনে করছেন, বন্যা পরবর্তী সহানুভূতি, দ্রব্যমূল্যের চাপ ও সম্ভাব্য রাজনৈতিক উত্তাপ মাথায় রেখে এই সময়টিকেই বেছে নেওয়া হয়েছে। ফলে এটি কেবল মানবিক সিদ্ধান্ত নয়, বরং সুপরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ বলেই মনে করছেন অনেকেই। খাদ্য কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে সরকারি পর্যায়ে 4 লাখ মেট্রিক টন এবং বেসরকারি পর্যায়ে 5 লাখ মেট্রিক টন চাল আমদানির নির্দেশ দেওয়া হয়েছে। উদ্দেশ্য বাজারে সরবরাহ এবং মূল্য নিয়ন্ত্রণে রাখা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই চাল যথাযথভাবে সুবিধাভোগীদের কাছে পৌঁছাবে কিনা, নাকি পুরনো অভিজ্ঞতার মতো এবারও মধ্যস্বত্বভোগীদের হাতে আটকে যাবে। 10 টাকায় চাল কর্মসূচি থেকে শুরু করে ওএমএস খাদ্যবান্ধব সহ নানা উদ্যোগ দেখা গেছে বিগত সরকারের আমলে, কিন্তু সেই সময়ের অভিজ্ঞতা খুব একটা সুবিধাজনক নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। শায়েস্তা খানের 1 টাকার চাল আজ আর গৌরব নয়, বরং তা হয়ে উঠেছে বর্তমান শাসনামলের একটি প্রতীকী আয়না, যার মধ্যে দিয়ে জনগণ মেপে নিচ্ছে আজকের বাস্তবতা। আব্দুল হাকিম, প্রজন্ম 24।